এমন কোনো একটাই সিনেমা করব যেটা ব্লকবাস্টার হবে। সো হাই, কি অবস্থা সবাই? তো আজকের ভিডিওতে কত হলো মেগাস্টার শাকিব খান সে নিজের জন্য কি করতে চায় এবং কি অন্যের জন্য কি করে, তো এইসব বিষয় নিয়ে যেহেতু কথা বলবো তাই সবাইকেই সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। তো এখন ফাইনালি মেন কথা হচ্ছে যেটা শাকিব খান ইতিমধ্যে তাণ্ডব সিনেমার শুটিংয়ে যোগদান করে ফেলেছে। তাণ্ডব সিনেমার শুটিংয়ের কিছু দৃশ্য কিন্তু ইতিমধ্যে লিক হয়ে গেছে। শাকিব খান যেখানে যাচ্ছে শুটিং করার জন্য সেখানে কিন্তু পাবলিক তার ভক্তশ্রোতা ফ্যান লাভাররা কিন্তু ঘিরিয়ে ধরছে শুটিং দৃশ্য দেখার জন্য, ভিডিও করার জন্য। ইতিমধ্যে সেই ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। তো এখন ফাইনালি মেন কথা হচ্ছে যেটা শাকিব খান সে নিজের জন্য কি করার ট্রাই করে এবং কি অন্যের জন্য কি করে। শাকিব খান সে এমন একটা হিরো যেখানে সব হিরোরা নিজের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত থাকে, আর শাকিব খান সেই জায়গায় ঠিক তার উল্টোটা। শাকিব খান নিজের ক্যারিয়ার তো নিয়ে ব্যস্ত থাকে কিন্তু অন্যের ক্যারিয়ারকে ঘুরিয়ে দিতে সেটা নিয়ে ব্যস্ত থাকে। শাকিব খানের উদাহরণ তুফান সিনেমায় কিন্তু কলকাতা থেকে মিমি চক্রবর্তীকে নেওয়া হয়েছিল শাকিব খানের সাথে অভিনয় করার জন্য। তুফান সিনেমার আগে মিমি চক্রবর্তী কলকাতা যে কয়টা সিনেমা মুক্তি পেয়েছে তার সব কয়টা সিনেমা কিন্তু ফ্লপ। সেই জায়গায় কিন্তু শাকিব খান তার ক্যারিয়ারটা কিন্তু পূর্ণ উদ্ধার করে দিয়েছে, একদম ক্যারিয়ারটা কিন্তু তার ঘুরে দাঁড়িয়েছে একমাত্র শাকিব খানের জন্য। শাকিব খান এমন একটা হিরো সে নিজের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত থাকে, এবার অন্যের ক্যারিয়ার করিয়ে দেওয়ার জন্য সেটা নিয়েও ব্যস্ত থাকে। উদাহরণ ইতিকা পাল কিন্তু প্রিয়তমা সিনেমা শাকিব খানের সাথে করার পরে কিন্তু তার ক্যারিয়ারটা ঘুরে দাঁড়িয়েছে, দেবের সাথে খাদান সিনেমা করতে পেরেছে এবং কি শাকিব খানের সাথে তারপর আবার একটা বিগ বাজারে বরবাদ সিনেমায়ও অভিনয় করার সুযোগ পাইছে। একমাত্র কিন্তু শাকিব খানের জন্য কিন্তু ইতিকা পালের ক্যারিয়ারটাও কিন্তু ঘুরে দাঁড়াইছে। তারপর কিন্তু আবার আপনি ধরতে পারেন নাটকের নায়িকা সাবিলা নূর কিন্তু তাণ্ডব সিনেমার নায়িকা এবং কি তাণ্ডব সিনেমার নায়িকার চরিত্রে কিন্তু ইতিমধ্যে অংশগ্রহণ করে ফেলেছে। সেই হিসেবে বলা যায় সাবিলা নূর কিন্তু প্রথম সিনেমায় ছক্কা মেরে দিয়েছে, কারণ প্রিয় নায়ক মেগাস্টার শাকিব খানকে পাইছে। সেই হিসেবে বলা যায় শাকিব খান কিন্তু সবার জন্য একটা চাঁদ মামা। যদি শাকিব খান কারো কপালে টিপ দিয়ে যায় তাহলে কিন্তু তার ক্যারিয়ারটা একদম কামব্যাক হয়ে সুপার ডুপার ব্লকবাস্টার হিটের তকমা পেয়ে যায়। সেই হিসেবে বলা যায় শাকিব খানের সাথে আপনি অন্য যে কোনো হিরোকে মিলাতে পারবেন না। তো যাই হোক, তারপরও আপনাদের কি মতামত সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে বেল আইকন বাজিয়ে দিবেন পরবর্তী এরকম ভিডিওর আপডেট পাইতে।